হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি। আর রমজান মাস নিশ্চয়ই সবার ভালো যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক 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 ভালো কাটছে রমজান মাস। শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও। গত পরশু দিন গিয়েছিলাম আমরা ইফতার পার্টিতে, আর সেটা ছিল রিজেন্ট পার্ক মসজিদে। ওখানে গিয়ে আমরা সবাই মিলে ইফতার করলাম একসাথে, আর সেটাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছিলাম। আর যাবার আগে ঘরের কিছু কাজকর্ম করে গিয়েছিলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে রিজেন্ট পার্ক মসজিদে গিয়ে বাচ্চাদের নিয়ে একসাথে বসে ইফতার করব, কিন্তু সময় স্বল্পতার কারণে একটু দেরিতেই গিয়েছি। প্রতি বছরই চেষ্টা করি রিজেন্ট পার্ক মসজিদে গিয়ে একসাথে ইফতার করার জন্য সবার সাথে। মসজিদের ভেতরে ঢুকেই বিরাট এরিয়া, আর ওই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ওখান থেকে ইফতার নিতে হয়। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর ইফতার নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ঘর থেকে কোনো কিছু নিয়ে যেতে হয় না ওখানে, তো আমরাও কোনো কিছু নেইনি, আমরা অল্প স্বল্প কিছু নিয়েছিলাম। তো সেগুলোও আর খাওয়া হয়নি, কারণ মসজিদ থেকে অনেকগুলো ইফতার দিয়েছিল একসাথে। এজন্যই কিন্তু ঘর থেকে যা নিয়েছিলাম কোনো কিছুই খাওয়া হয়নি। আর খুবই সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে একসাথে নামাজ আদায় করলাম। আর অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল, যেন মিলন মেলা হয়ে গিয়েছিল ওখানে। সকল মানুষ কিন্তু ঘরে বাইরে এক জায়গাতেই বসে কিন্তু ইফতার করেছিল। আর বাহিরের অংশটাও বিরাট অনেক বড় মসজিদের ভেতরটা, আর ভেতরের অংশটাও কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর মসজিদের ভেতরটা। তো আমাদের ইফতার পার্টি শেষ হয়ে গেছে, বাচ্চারাও অনেক এনজয় করলো, আমরাও অনেক এনজয় করলাম। ইফতার পার্টি শেষ করে ঘরের উদ্দেশ্যে আমরা রওনা করে দিয়েছিলাম। আর তাড়াতাড়ি আবার ঘরে এসে ওদের বাবা চলে যাবেন মসজিদে, এজন্যই কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছি। তারাবি পড়তে চলে যাবেন আর আমরা ঘরে তারাবি আদায় করব, কারণ ওখানে বাচ্চাদের নিয়ে খুবই লম্বা সময় ধরে থাকতে পারবো না, কারণ খুবই দূর হয়ে যায় আমাদের জন্য। অনেকটা দূরে গিয়ে তারপর ইফতার আদায় করতে হয়েছিল, যার কারণে আমাদের তারাবিটা আর ওখানে পড়া হয়নি। তো এই জন্যই কিন্তু আমরা আর এই চিন্তা করিনি যে ওখানেই তারাবি পড়ব, কারণ বাচ্চাদের নিয়ে এত লম্বা সময় থাকতে পারবো না বলেই তাড়াতাড়ি চলে এসেছি। আর তারাবি আদায় করার কথা চিন্তা করলে ওখানে রাত প্রায় 12টা হয়ে যাবে ঘরে আসতে আসতে। তো এজন্যই কিন্তু আমরা আর বসে থাকিনি, ইফতার করেই তাড়াতাড়ি করে ঘরে চলে আসছিলাম। যদিও মসজিদগুলা একটু দূরে থাকায় আমাদের সিটির মধ্যখানে ওইখানে আর যাওয়া হয় না। ওখানে কিন্তু গেলে হয়তো ভালোই হতো, বাচ্চারা অনেক কিছু দেখতে পারলো, শিখতে পারলো। কিন্তু আমাদের কাছের যে মসজিদগুলো আছে ওইখানেও ইফতার পার্টি হয়ে থাকে, তবে যাওয়া হয় না সব জায়গাতেই। এজন্য ওরা যেতে চাইলো একটু দূরে, তাই ওদেরকে একটু দূরেই নিয়ে গিয়েছিলাম। আর পার্কে যাওয়ার ইচ্ছা ছিল, ওখান থেকে আর পার্কে যাওয়া হয়নি, কারণ আমাদের যেতে যেতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিলো। এই জন্যই কিন্তু আর পার্কে যাইনি। আমরা ওখানে গিয়ে আসরের নামাজ আদায় করে তারপর ইফতারে বসে গিয়েছিলাম। তো এজন্যই কিন্তু আমাদের আর পার্কে যাওয়া হয়নি। ইচ্ছে ছিল হাইড পার্কে যাব, কিন্তু হাইড পার্কেও যেতে পারিনি। তো এদিকে কিছু ইফতার নিয়ে আসছি, সবগুলা তো আর খাওয়া হয়নি, বাচ্চারাও খেতে চাইছিল না, তো সবগুলা তো আর খাওয়া হয়নি। আসার সময় ওগুলা নিয়ে আসলাম, কারণ অনেক ইফতার দিয়েছিল ওরা একসাথে। আর কিছু আমরা খেয়েছি আর কিছু রয়েছে, তো যেগুলো রয়েছিল আমি ওগুলো আসার সময় নিয়ে আসছিলাম, কারণ ফেলে দিলেও তো হবে না, অপচয় করাও ঠিক না। এজন্য কিন্তু নিয়ে আসছি, পরবর্তীতে ওগুলা খাওয়া যাবে।
খেজুর, ম্যাঙ্গো জুস, তারপর হচ্ছে কিছু বিরিয়ানি, তারপর হচ্ছে আপেল, সবগুলা মিলিয়ে অনেকগুলা নিয়ে আসছি। কিছু ব্রেডও ছিল, তারপর অনেক কিছু তো আমরা খেয়েছি, সেটা তো আর বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। ইফতার পার্টিতে গিয়ে যে একসাথে ইফতার করতে পেরেছি সেটাই আলহামদুলিল্লাহ। অনেক মানুষের সাথে বসে একসাথে ইফতার করা সেটাও একটা ভাগ্যের ব্যাপার। তো সে ভাগ্যটাই হয়েছিল। অনেক দিন পর আসলে ইফতার করতে পেরে ভালো লাগছিল। আর আসার সময় কিছু স্ট্রবেরি নিয়ে আসছিলাম। স্ট্রবেরি তো রমজান মাসে একটু ফ্রুট না হলেই নয়, তো কিছু ফ্রুট, স্ট্রবেরি, তারপর হচ্ছে এগুলা অরেঞ্জ, আপেল, বানানা, ওগুলো না হলেই তো হবেই না, কারণ বাচ্চাদের ঘরে অনেকগুলো ফ্রুট লাগেই। তো অল্প অল্প করে ওদেরকে দিতে হয়, এজন্যই কিছু ফ্রুটও কেনা হয়েছিল আমাদের। তারপর সাথে কিছু দুধও ছিল। তো একসাথে অনেক কিছুই কেনা হয়েছে। আর এদিকে কিছু মিষ্টি কিনা হয়েছিল, কি বলবো আর মিষ্টির কাহিনী। মিষ্টি কিনে নিয়ে আসার পর কিছুদিন ধরে খাওয়া হচ্ছে, তারপরও কিন্তু শেষ হচ্ছে না। খেতে খেতে এতটুকু অংশ কিন্তু রয়ে গেছে, এখন সবগুলোকে ফেলে দিতে হবে। কেউ যেন খেতে চাচ্ছিল না। আর ওদিকে মিষ্টি না থাকলেও হয় না, শুধু বলতেই থাকি যে মিষ্টি এনো, মিষ্টি এনো, কিন্তু মিষ্টি আনলে কি হবে, খাওয়াই হয় না। অল্প অল্প করেই কিন্তু খেয়ে তারপর হচ্ছে অর্ধেকটা রয়ে যায়, তখন ওগুলাকে ফেলে দিতে হয়। কেউ খেতে চায় না, তারপর ওগুলাকে ফেলে দিতে হয়। সেটাই হচ্ছে মিষ্টির কাহিনী। আর কিছু পানিও দিয়েছিল ওরা, তো পানিগুলোও নিয়ে আসছি। আর ড্রিঙ্ক ছিল যেটা আমরা নিয়েছিলাম সেটাই। করে আসার পর একটু চা বানিয়ে খেলাম। ওখানেও চা পাওয়া যায়, কিন্তু ওখানে আমরা সময়ের কারণে বসতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে ঘরে না আসলে আবার ওদের বাবার হচ্ছে তারাবি মিস হয়ে যাবে, এজন্যই কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছিলাম। তো ঘরে এসে চা বানিয়ে তারপর একটু চা খেলাম, আবার রাস্তায় একটু গাড়ি দাঁড় করে কিন্তু কফি খেয়ে আসছিলাম। তো সেটাও কিন্তু অনেক ভালো লাগছিল। ঘরে এসে আবার চা খেয়ে তারপর হচ্ছে রান্না করতে হয়েছিল। একটু চিংড়ি মাছের ভুনা করেছিলাম, আর তেমন কিছু করতে পারিনি। অতিরিক্ত রান্না করেও লাভ নেই, সবাই খেতে চায় না। আর অল্প একটু রান্না করলেই কিন্তু 2 থেকে 3 দিন চলে যায়, এজন্যই কিন্তু আর বেশি কিছু রান্না করিনি। রমজান মাসে দেখা যায় যে বেশি একটা খাওয়া পড়ে না, শুধুমাত্র একবেলাই খাওয়া পড়ে। আর একবেলার খাওয়াতেই কিন্তু সবাই তেমন একটা খেতে চায় না। তাই একটা কারি রান্না করেছি, আর আগের যা কিছু ছিল সব মিলিয়ে চলে যাবে। সারাদিনের অনেক ব্যস্ততা, অনেক ক্লান্তি, সব কিছুই কিন্তু এখন আর ভালো লাগছে না, অনেক টায়ার্ড। তো একটু রেস্ট নেব, আর ভাবছি নামাজ শেষ করে ঘুমাতে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।